দুর্গতদের সহায়তায় এমন ঐক্যবদ্ধ মরিয়া চেষ্টা দেখেনি বাংলাদেশ। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বা বয়সের পার্থক্য ঘুচিয়ে সমাজের সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছে বন্যার্তদের সহায়তার জন্য। আর তাদের এই উদ্যোগকে সমন্বয় করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দিন রাত এক করে ত্রাণ সংগ্রহ করছে তারা। উজানের ঢল আর অস্বাভাবিক বৃষ্টিতে 11টি জেলায় আকস্মিক বন্যা শুরু হওয়ার পর বন্যার্তদের সহায়তায় ঐক্যবদ্ধ পুরো জাতি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছেন ত্রাণ কার্যক্রমে। অভূতপূর্ব এ সহায়তা কাজের অগ্রভাগে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের কেউ ব্যস্ত প্যাকেজিংয়ে, আর একদল ব্যস্ত ত্রাণ সামগ্রী ট্রাকে তোলার কাজে। সবাই মিলে কাজ করা শুরু করলে অ্যাকচুয়ালি বাংলাদেশকে পরিবর্তন করতে খুব বেশি একটা সময় লাগবে। ডিসি অফিসের সাথে আমরা কন্ট্যাক্ট করতেছি এবং আমাদের থেকে এই যে ত্রাণের যে ট্রাকগুলো, সেগুলো জেলাগুলোর ডিসি অফিস রিসিভ করছে। বোতলজাত পানি, স্যালাইন, মুড়ি, চিড়া, বিস্কুট, খেজুর সহ বিপুল পরিমাণ শুকনো খাবার নিয়ে ক্যাম্পাসে ভিড় করছেন সাধারণ মানুষ। দাতার নাম ও সহায়তার বিবরণ লিখে রাখছে শিক্ষার্থীরা। নিজেদের থেকে কিছু টাকা পয়সা সংগ্রহ করে আমি এখানে কিছু মেডিসিন দিয়েছি এবং নগদ টাকা দিয়েছি। একটা ভাষায় প্রকাশ করার মতো না, যা প্রত্যেকটা স্টুডেন্ট স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে এসেছে। ত্রাণ দেওয়ার জন্য ত্রাণটা পৌঁছাতে পারছি, এতেই আমরা খুব খুশি। শনিবারই টিএসসিতে ত্রাণ সামগ্রী রাখার স্থানের অভাব দেখা দেয়। পরে ত্রাণ সামগ্রী রাখা হয় কেন্দ্রীয় খেলার মাঠে। এখানে সরাসরি ত্রাণ সংগ্রহ কমিয়ে দিয়েছি, ক্যাশ টাকা নিচ্ছি, ত্রাণের জন্য অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছি। আমাদের জিমনেশিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে পাঠাচ্ছি। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুবই অভূতপূর্ণ দেখা যাচ্ছে। সবচেয়ে ভালো বিষয় হলো এবার ত্রাণ বিতরণে নেই কোনো রাজনৈতিক বক্তব্য, নেই শো অফ। ত্রাণদাতা ও বিতরণকারী সবাই কাজ করছেন নীরবে। এভাবেই ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় শিক্ষার্থীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।